ইসকন মন্দির। ইসকন মন্দির চলে এসেছি রথযাত্রা উপলক্ষে। ইসকন মন্দির এখন সাজানো চলছে, এই যে প্যান্ডেলের কাজ। চলুন ভেতরে যাই, প্রবেশ করি ইসকন মন্দিরের ভেতরে। প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। এই যে ইসকন মন্দির, বাঁশ দিয়ে প্যান্ডেল তৈরি করা হচ্ছে। এই হচ্ছে প্রবেশ গেট। প্রবেশ গেটে ভেতরে যাচ্ছি এখন। তারপর ইসকন মন্দিরে এখন এসেছি আমরা। এই যে দেখুন কি সুন্দর। কোথায় বলুন তো বন্ধুরা? এটা দুর্গাপুরে। এখানে খাবার টেবিলের ব্যবস্থা আছে, আর এখানে সব রকমের নিরামিষ খাবার পাবেন। যেমন ধরুন পনির রোল 60 টাকা দাম, মহাপ্রসাদ। পনির রোল একটা খেলাম, 60 টাকা দাম, মহাপ্রসাদ। এই যে আপনাদেরকে এখানে নিতে হলে এখানেই আসতে হবে। তারপর এখানে হাত ধোয়ার ব্যবস্থাও আছে। দেখছেন কি সুন্দর। নমস্কার নেবেন জয়ার ভিডিও থেকে। আমি জয়া, নমস্কার নেবেন। তারপর রথযাত্রা উপলক্ষে এখন এখানে প্যান্ডেল হচ্ছে। রথ হয়, তারপর রথের স্নান যাত্রা হবে, তাই এখন বেশ প্যান্ডেল, জোর কদমে প্যান্ডেল চলছে। প্যান্ডেলের কাজগুলোও চলছে এখানে। হ্যাঁ, এই যে দেখুন দুর্গাপুর ইসকন মন্দির। তারপর এখন আরতি হচ্ছে। 6টা 18 মিনিট ঘড়িতে এখন বাজছে, টাইম হয়েছে। আরতি হচ্ছে। ভেতরে গিয়ে যদি ব্লগ করি ভেতরে তো করতে দেবে না, তাই শুনতে পাচ্ছেন আপনারা আরতি। অবশ্য আমরা দেখতে পাচ্ছি, এই যে দূর থেকে দেখছি। আর সন্ধ্যা আরতি হচ্ছে, সেরকম সকালে আরতি হয় এবং সন্ধ্যা আরতি হয়, দুবার আরতি হয়। ভোগ দেওয়া হয় দুপুরে। ভোগের টাইমে আসবেন, যখন ভোগ দেওয়া হবে ভোগের সময় এসেও দেখবেন, খুব ভালো লাগবে। ভোগ যখন দেওয়া হয় ঠাকুরকে দুপুরে, ভোগ দর্শন করাও খুব ভালো। মানে আমাদের পক্ষে, সবার পক্ষে ভালো ভোগ দর্শন। ঠাকুরের ভোগ দর্শন করা খুব ভালো। ঠাকুরের ভোগ দর্শন করতে হয়, খুব ভালো হয় তাতে আমাদের সবাইকার, সবার জন্য। দেখুন কি সুন্দর ইসকন মন্দির। এই যে ঠাকুরের নাম গান চলছে এখন। এই যে ভেতরে হচ্ছে সন্ধ্যা আরতি। এই যে এখানে হচ্ছে সন্ধ্যা আরতি ভেতরে। দেখুন বন্ধুরা, একটু দূর থেকে দেখাচ্ছি। ভোগ ভান্ডার লেখা আছে। এখন ঠাকুরের সন্ধ্যা আরতি চলছে, আরতি হচ্ছে এখন। আপনারা আরতি দর্শন করুন, আসুন। কিভাবে আসতে হবে জানেন তো? বলে দিচ্ছি কিভাবে আসবেন। যদি আপনারা, এটা তো দুর্গাপুরে ইসকন মন্দির, ধরুন দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে যদি আপনারা আসেন, তাহলে দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে মিনি বাস আছে। দেখুন সন্ধ্যা আরতি হচ্ছে কি সুন্দর। অনেক ভক্তরাও এসেছে এখন। দুর্গাপুর এজন, দুর্গাপুর বাস স্ট্যান্ডে যদি, দুর্গাপুর বাস স্ট্যান্ডে থেকে যদি আপনারা আসেন, তাহলে দুর্গাপুর বাস স্ট্যান্ডে এজনের বাসে চাপবেন। এজনের মিনি বাসে চাপবেন, বলবেন এজন যাব, ইসকন মন্দির যাব, তাহলেই দেখবেন আপনাদেরকে ইসকন মন্দিরে মিনি বাসে পৌঁছে দেবে। আর একটা অপশন আছে, যদি আপনারা আসেন টোটো চেপে, অটো চেপে, শেয়ারে অটো থাকে, শেয়ারে টোটো থাকে সিটি সেন্টারে, এবং সিটি সেন্টারেও মিনি বাস থাকে। আপনারা চাইলে সিটি সেন্টার থেকেও মিনি বাসে চেপে আসতে পারবেন এখানে দুর্গাপুরে ইসকন মন্দিরে। এজন সিটি সেন্টার থেকে আপনারা শেয়ারে দেখবেন অটো আছে, টোটো আছে, তারপর মিনি বাস আছে। আপনারা সিটি সেন্টার থেকেও আসতে পারবেন এবং র্যাপিডো বুক করেও আসতে পারবেন। অনেকগুলোই অপশন আছে। ইসকন মন্দির যাব বলবেন, আপনাদেরকে
যথাস্থানে একদম ইস্কন মন্দিরে পৌঁছে দেবে। এই তো দেখুন, এই তো জগন্নাথ দেবের গাড়ি তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, গাড়িটা দেখাচ্ছি, দেখুন। রথযাত্রা, স্নান যাত্রা, রথযাত্রা। এখন আগে তো হবে স্নান যাত্রা। দেখুন, গাড়ি তৈরি হয়ে গেছে। জয় জগন্নাথ। শেয়ারে অটো চেপে আসবেন তো 20 টাকা ভাড়া নেবে। মিনি বাসেও চেপে আসবেন, 20 টাকা ভাড়া নেবে। কাছে, বেশি দূরে নয়। তাই এই যে ভক্তরা সবাই বেরিয়েছে, দেখুন। হরে কৃষ্ণ নাম, মানে সন্ধে আরতি এতক্ষণ ধরে চলছিল, আপনাদেরকে দেখালাম। সন্ধে 6টা থেকে সন্ধ্যা আরতি, হরে কৃষ্ণ নাম, সংকীর্তন, ভজন সবকিছু চলছিল। কত ভক্তরা এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন। প্রচুর ভক্তরা এসেছে। সকালের দিকে আসবেন, 12টার সময় ভোগ নিবেদন হবে ঠাকুরের। ভোগ নিবেদন করা দেখবেন। সকালে সকালে আরতি হয়, ভজন হয়, ঠাকুরের নাম গান হয়। এখন যেমন হচ্ছে, সন্ধে আরতি হচ্ছে, সন্ধ্যের সময় সন্ধ্যা আরতি এখন হচ্ছে, ভজন হচ্ছে, ঠাকুরের নাম গান হচ্ছে। আসবেন, দেখবেন, দর্শন করবেন, ঠাকুরের সবকিছু ঠাকুরের কাছে এসে নিবেদন করবেন, জানাবেন, দেখবেন, ভালো লাগবে, শান্তি লাগবে, দেখবেন। আসবেন আপনারা সবাই মিলে। আজকে যেমন 18 তারিখ, জুন মাসের আজকে 18 তারিখ। বাংলার আষাঢ় মাস, বাংলার মাস চলছে, আষাঢ় মাস চলছে 3 তারিখ। আজকে বৃহস্পতিবার। চলে এসেছি আজকে ইস্কন মন্দিরে। বেশ ভালো জায়গা, ভালো মন্দির, ঠাকুরের ভজন হচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে, ভালো টাইমে এসেছি, খুব সুন্দর। আর এই ইস্কন মন্দির থেকেই রথ শুরু হবে, আকবরে যাবে, মেলা বসবে। এখন কাজগুলো চলছে, বাঁশগুলো বাঁধা হচ্ছে, কাজগুলো তো চলছে। বড় করে উৎসব করেই রথের মেলা শুরু হবে। রথযাত্রা, স্নান যাত্রা, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, ইস্কন মন্দির থেকেই সবকিছু শুরু হয়। আসবেন ইস্কন মন্দিরে, দুর্গাপুরে, এই জন্যে আপনাদেরও ভালো লাগবে, আপনাদেরও খুব ভালো লাগবে এলে। এই এখানে ইস্কন মন্দিরে এলে। তারপর নমস্কার নেবেন, বন্ধুরা সবাই নমস্কার নেবেন, একটা লাইক করবেন, আর একটা ফলোয়ার হয়ে যাবেন, একটা ফলোয়ার করে দেবেন, আর শেয়ার করে দেবেন, আপনাদের আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন। কমেন্ট করে জানাবেন ইস্কন মন্দির কেমন লাগছে, দুর্গাপুরে ইস্কন মন্দির, এজন দুর্গাপুর ইস্কন মন্দির আপনাদের কেমন লাগছে জানাবেন কমেন্ট করে। একটা ফলোয়ার করে দেবেন, ফলোয়ার হয়ে যাবেন আপনারা। আমার আপনারা তো আমার ফেসবুকের পরিবার, আপনারা হচ্ছেন আমার ফেসবুক পরিবারের বন্ধু। পরিবার আপনাদেরকে নিয়েই তো আমার পরিবার। ভক্তদের ভিড় হয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। ভক্তদের ভিড় হয়েছে, দেখুন, প্রচুর ভক্ত এসেছে এখন। ভেতরে এসেছি, ভেতরে প্রবেশ করেছি। অনেক ভক্তরা সমাগম করেছে, বেশ ভালো লাগছে দেখতে। আরতি হয়ে গেল এতক্ষণ। দুপুরেও অন্নপ্রসাদ থাকে, আপনারা যদি অন্নপ্রসাদ দুপুরে পেতে চান তাহলে কুপন থাকে, কুপন কেটে নেবেন। আগে কুপন কেটে নিতে হবে, হ্যাঁ, কুপন কেটে নেবেন, তারপরে দুপুরে আপনারা অন্নপ্রসাদ পেয়ে যাবেন। প্রত্যেক দিন এখানে দুপুর বেলাতে অন্নপ্রসাদ পাওয়া যায়। কুপনটা আগেই কেটে রেখে দিতে হবে। কুপন নেবেন, কোথাও নিয়ে তারপরে দুপুরে অন্নপ্রসাদ পেয়ে যাবেন। এই যে মন্দিরের ভেতরে এসেছি, সন্ধ্যা আরতি হলো। কি সুন্দর মন্দির দেখুন, ইস্কন মন্দির একবার আসবেন আপনারা, হ্যাঁ, দেখবেন, খুব সুন্দর মন্দির। এলে দেখবেন মনে অনেক শান্তি, একবার আসবেন।
এখানে প্রভুপাদ আছেন, এই যে উনি বসে আছেন, দর্শন করতে এলাম আমরাও। এই হচ্ছে তুলসী মঞ্চ, তুলসী মাতা। ইস্কনের মন্দিরের কাছে আবার একটা এখানে টিফিনের দোকান আছে, এই যে চা আছে, ছোট ছোট টিফিনের দোকান আছে এখানে। এই যে রাস্তাটা যেদিকে যাচ্ছে, বাস মিনি বাস গুলো যাচ্ছে এখন। ইস্কন মন্দিরটা দেখুন কি সুন্দর করে সাজিয়েছে, এখন দেখতে অপূর্ব লাগছে, এমন সুন্দর করে সাজিয়েছে রথযাত্রা উপলক্ষে।